সুন্দরী, নিহার নয় তো ও। রুচিতাকে বাঁচানোর জন্য কেউ না কেউ ঠিক এসেই আস্তে আস্তে ওঠো। দেখাও আমাকে কি পাটা হয়েছে? দেখাও। কি মা, হলোটা আসলে কি? মা, আমি পুজো করছিলাম, জানি না কিভাবে ঘন্টাটা নিচে পড়ে গেল। এটা তো ভালো হলো যে সুন্দরী সঠিক সময় চলে এলো, নইলে নইলে আমার মাথাটাই ফেটে যেত। কিন্তু আমাকে বাঁচানোর জন্য বেচারির পায়ে ব্যথা লাগলো। আমি ঠিক আছি, বেশি লাগেনি আমার। ওকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। কিন্তু এই ঘন্টাটা যে পড়ে যাচ্ছে তুমি কি করে জানলে? ঘন্টা স্ক্রু ঢিলা করার সময় ও আবার আমায় দেখে ফেলেনি তো? আসলে মা, আমি ঘর পরিষ্কার করতে করতে দেখলাম যে ঘন্টাটা পড়ে যাচ্ছে দিদির মাথায়। আমি তখনই দিদিকে ধাক্কা মারলাম। কিন্তু ঘন্টাটা পড়লো কিভাবে? পুরনো হয়ে গেছে ঘন্টাটা, স্ক্রুটা হয়তো ঢিলা হয়ে গেছে। কাউকে ডেকে এটা ঠিক করিয়ে দেব। কিন্তু ভগবানের অশেষ কৃপা, আমাদের রুচিতার কিছু হয়নি। ভগবানের সাথে সাথে সুন্দরীকেও অনেক ধন্যবাদ। ও না থাকলে জানি না আজকে আমার সাথে কি হয়ে যেত। থ্যাংক ইউ। এইটা ভালো করে চেক করো আর তারপর কিচেনও। কি করাচ্ছেন এটা নিহার বাবু? আজ তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছো, সেই জন্য বাড়ির সব লাইট আর ফ্যানের স্ক্রু চেক করাচ্ছি। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? মানে বাড়িতে অনেকেরই তো অনেক কিছুই হতে পারতো। দাদা হয়ে গেছে। আচ্ছা, গুড, ঠিক আছে, যাও। নিহার বাবু, আমি যে আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি সেটা সুন্দরীর জন্য। তাহলে কি এখন আপনি ওর উপর ভরসা করবেন না? আমি ওর ওপর একটু বেশি সন্দেহ করছিলাম, কিন্তু প্লিজ তবুও তুমি একটু কেয়ারফুল থেকো। এনিওয়েজ, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমার জন্য একটু শেক বানিয়ে রেখো। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का, गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। আমাকে ক্ষমা করে দাও দিদি, ভুল করে পড়ে গেছে। কোনো ব্যাপার না সুন্দরী, ভুল তো হয়েই যায়। তুমি একটা কাজ করো, তুমি এটা পরিষ্কার করে দাও। হ্যাঁ,
করছো বৌমা? মা, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছো। কি করতে চাইছো কি তুমি বলো না? রুচিতার জন্য বিশেষ শাড়ি বানাচ্ছি মা। ওই মেয়েটার জন্য আমাদের প্ল্যানটা তো ফেল করে গেল, কিন্তু এই দ্বিতীয় প্ল্যানটা কিছুতেই ফেল হতে দেব না আমি। হ্যাঁ বৌমা, কেউ সত্যিই বলেছে, যা কিছুই ভাবো, জীবন সব সময় তার উল্টো করে এটা প্রমাণ করে যে সে বেশি শক্তিশালী। আমরা মেয়েটার দোষে রুচিতাকে বের করতে চেয়েছিলাম, কিন্তু ও তো রুচিতারই রক্ষক হয়ে বসে আছে। রুচিতার সাথে সাথে আমাদের ওই মেয়েটার ওপরেও নজর রাখতে হবে। ওর এই অসহায় রূপে ওকে ওর বডিগার্ড বানিয়ে আনেনি তো? নিজের মুখের সঙ্গে সঙ্গে নিজের মনে কি রহস্য লুকিয়ে রেখেছে মেয়েটা, সেটা তো আমি খুঁজে বের করবই। কিন্তু কি করে বৌমা? যদি ওই মেয়েটার জন্য এই প্ল্যানটাও ফেল করে যায় মা, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। সেসব তো ঠিক আছে, কিন্তু এই শাড়িটা পরার জন্য রুচিতাকে রাজি করাবে কি করে? দিদা দাঁড়ান, কি করছেন আপনি? ছাড়ুন, আমি বের করে দিচ্ছি। সরি মা, সরি সরি রুচিতা, সরি ধীরে দিদা। সরি। আসলে আমার হাত স্লিপ করে ওটা পড়ে গেল। কোনো ব্যাপার না, কিন্তু আপনি আটা বের করছিলেন কেন? আসলে নরেশের না লুচি আলুর দম খেতে ইচ্ছে হয়েছে, আর আলুর দমটা উনুনেই করা পছন্দ করে। ঋতুর তো তুমি তো জানোই উনুনের ধোঁয়ায় খুব কাশি হয়, তাই আমি ভাবলাম আমিই বানিয়ে দিই। দিদা, আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি বানিয়ে দেবো ওনার জন্য। সত্যি মা? হ্যাঁ দিদা। আচ্ছা, তাহলে তুমি আলুর দমটা করো, হ্যাঁ। আর ঋতু লুচিটা বানিয়ে নেবে। উনুনটা বাইরে আছে, ওখানেই বানিও। হ্যাঁ আর হ্যাঁ, এই কাপড়টা পাল্টে নাও, তারপর রান্না করো। ঠিক আছে। ঠিক আছে, যাও। ওহো মা, এই কি অবস্থা! ও ভিতরে দিদা। আচ্ছা, যাকে বাদ দাও, যাও গিয়ে চেঞ্জ করে এসো। আচ্ছা, আমি এই যে ইস্ত্রি করতে দেওয়া শাড়িগুলো নিয়ে এসছি, এগুলো নিয়ে রেখে দিও। ওহো সরি, এগুলো তো পড়ে গেল। কোনো ব্যাপার না মা। এই শাড়িগুলোর ইস্ত্রিও খারাপ হয়ে গেছে, যাকে বাদ দাও। শোনো না, তুমি তাহলে এই শাড়িটাই পরে নাও, এটার ইস্ত্রিটাও ভালো আছে আর তোমাকে ভালো মানায়। আর এই বাকি শাড়িগুলো আমি ইস্ত্রি করার জন্য আবার পাঠাবো। এটা আমি। আরে মা, আমি করে নেব, তুমি যাও গিয়ে চেঞ্জ করে নাও, যাও যাও যাও। থ্যাংক ইউ মা। ফটো ফ্রেম বেডে এলো কি করে?
রুচিদা, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে এসো। তাড়াতাড়ি রেডি হয়নি, প্রথমে বরং এটার একটা ম্যাচিং ব্লাউজ বের করে নিই। আরে ব্লাউজ তো বাথরুমে রেখে দিয়েছিলাম। এই নিহার বাবুও না একটা জিনিস খোঁজার জন্য সব উথাল পাথাল করে দেন। এটা তো নিহার বাবুর দূরবীন, বলছিলেন যে এটা উনি স্পেশালি ট্রেকিং এর জন্য কিনেছিলেন। এত কাছে মনে হচ্ছে নিহার বাবুকে, যেন এখনই হাত বাড়িয়ে ধরে নিতে পারবো। তাহলে ছুঁয়ে নাও। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में এই শেকটায় কোনো টেস্ট নেই, की बहार খেয়ে देखो। नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का, गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। মিষ্টি হয়ে গেছে। আমিও না জেগে জেগে স্বপ্ন দেখতে থাকি। বৌমা, এবারে তো বলো কি ভেবেছো, কি লাগাচ্ছিলে তুমি শাড়িতে? এই মোমবাতিটার থেকে মোম লাগিয়েছি শাড়িটাতে মা। এবার যেই রুচিতা আগুনের সামনে যাবে, মোমটা গলতে শুরু করবে, আর মোমটা গলতে শুরু করলে গরম মোম পরে রুচিতার পায়ে ফোস্কা পড়বে।
ওই মেয়েটাকে তো আমি আগেই ঋতুর সাথে কাজে পাঠিয়েছি, যাতে ও আমাদের প্ল্যান না খারাপ করে। লাইটারটা আবার কোথায় গেল? আচ্ছা ছাড়ো, তুমি একটা কাজ করো, তুমি রুচিতার কাছ থেকে দেশলাই নিয়ে আসো। ঠিক আছে বড় দিদি। আরে ওই মেয়েটা আবার ওখানে কি করছে? দিদি, বড় দিদি দেশলাই চাইছিল। এই নাও। এটা কি হচ্ছে আমার? এর আবার কি হলো? কেন চিৎকার করছে? What the hell? কি করলে নাকি তুমি? ওর গায়ে জল ঢাললে কেন? আরে কি হলো কি? বাবু ওই দিদি শাড়ির নিচের দিকে মোম লাগানো ছিল, ওই আগুনে গলে যাচ্ছিল আর দিদির কষ্ট হচ্ছিল, তাই আমি জল দিচ্ছিলাম। এই 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 দেখুন, কিন্তু এই মোমটা আমার শাড়িতে কিভাবে এলো? নিশ্চয়ই ইস্ত্রিওয়ালা কোনো গন্ডগোল করেছে। এক্ষুনি কথা বলছি আমি, দেখো তো শাড়িতে মোম। থ্যাংক ইউ সুন্দরী, তুমি আরো একবার আমাকে বাঁচিয়ে নিলে। সরি, আমি না ভেবে চিন্তেই তোমার ওপর চিৎকার করলাম। কোনো ব্যাপার নয় বাবু, আপনারা এত বড় উপকার করেছেন আমার, আমি এটুকু তো করতেই পারি। আমি চেঞ্জ করে আসছি,
আচ্ছা দিদি।